আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সহজে তালের পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই তালের পিঠা তৈরি করতে আমার যা যা লাগছে। তালের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ব্যবহার করছি 1.5 কেজি পরিমাণ চালের গুঁড়ি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। নিয়ে নিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 2টি নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুড় ব্যবহার করছি। আর লাগছে আমার তাল। আমি এখানে 2 লিটার পরিমাণ তাল বা 2টা তালকে আমি রস বের করে এভাবে এখানে একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন চলে যাব আমি খামির তৈরি করতে। আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে খামির তৈরি করি ঠিক একইভাবে আমি এখানে খামিরটা তৈরি করে নিব। তার আগে আমি এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। এখন এই তালের রসটার ভিতরে আমি দিয়ে দিব নারকেল। আমি আগে থেকে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাউডার দুধ। আমি দুধটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব। দুধটাকে আমি একটু ঘন করে গুলিয়ে নিয়েছি। এখন এই তালের রসটার ভিতরে আমি সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিচ্ছি। এখন একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই তালের রসটাকে জাল করে নেব। অফ ক্যামেরায় আমি নারকেলের পুরটাকে রেডি করে নিয়েছি এবং খামির তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নিব। প্রথমে আমি এখান থেকে একটি লিচি নিয়ে ভালোভাবে একটু মথে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি ময়ান করে নিয়েছি। এখন মাঝখানে আমি একটু পুরুত্ব রেখে ফাঁকা করে নিচ্ছি। আমি এরকম পুরুত্ব রেখে ফাঁকা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব নারকেলের পুর। এখন চারপাশ থেকে এভাবে মাঝখানে এনে মুখটাকে বন্ধ করে দিব যাতে পুরটা বেরিয়ে না যায়। খুব সাবধানে মুখটাকে বন্ধ করে দিব। এখন একটু গোল করে নিচ্ছি যাতে শেপটা খুব সুন্দর হয়। পিঠা আমার তৈরি। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। চুলায় আমি তালের রসটাকে জাল করে নিয়েছি। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। তালের রসটাতে খুব ভালোভাবে বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি খুব সাবধানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে আসবে তখন অটোমেটিক উপরে চলে আসবে, ভেসে যাবে। মানে ভেসে থাকলেই বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে। সে পর্যন্ত আমি অপেক্ষা করব। তবে খেয়াল রাখবেন তালের রসটা যাতে বলক চলে আসার পর পড়ে না যায়, সেদিকে একটু লক্ষ্য করবেন। আর খেয়াল রাখবেন তলায় যাতে লেগে না যায়। একটু পরপর নেড়ে চেড়ে দিবেন। ফিরে আসলাম পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর। খেয়াল করলে দেখবেন পিঠাগুলো কিন্তু ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার তালের পিঠা। আমি একটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।